আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও এডিট ছাড়া আমরা যদি ভিডিও ফেসবুকে আপলোড দিই, আমাদের ভিডিওতে ইনস্ট্যান্ট কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন এবং সারা মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য আমরা প্রথমে ইউজ করবো কাইনমাস্টার সফটওয়্যার। তো চলুন দেখা যাক কীভাবে আমরা এডিটটা করবো। তো প্রথমে আমি কাইনমাস্টারের মধ্যে ঢুকছি। ঢোকার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, দেন এখান থেকে 16:9 প্রথমটাই সিলেক্ট করবো, দেন এটা ক্রিয়েটে ক্লিক করবো। ওকে, ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে আমাদের এই যে ডাউনলোড সেকশনের মধ্যে ভিডিও ডাউনলোড করে রেখেছি, তো ভিডিওটার মধ্যে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ভিডিওর এই উপরের অংশটায়, এই যে ভিডিওর উপরে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের স্পিডে। এটা এখান থেকে তো আমরা হচ্ছে ভিডিওর স্ক্রিনে ক্লিক করব। স্ক্রিনে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন শো হবে পাশে। তো আমরা এখান থেকে আমরা চলে যাব স্পিডে। স্পিডে গিয়ে আমাদের এখান থেকে স্পিডটাকে একটু বাড়াই দিব। আমরা এখান থেকে স্পিডটাকে, এটা হচ্ছে 1.5, তার মানে হচ্ছে এটা 1.4, এটা হচ্ছে 1.3, 1.2। তো স্পিডটাকে আমরা 1.2 বা 3-এর মধ্যে রাখবো। তো আমি এখান থেকে 2 করে দিলাম, স্পিডটাকে 1.2। ঠিক আছে, তো স্পিডটা 1.2 করে দেওয়ার পরে, যে 1.2 করে দিলাম, দেন আমরা ব্যাকে চলে আসলাম। ঠিক আছে, এখন আমাদের একটু হালকা কাজ আছে। আমরা এখান থেকে প্যান অ্যান্ড জুমে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে ধরে একটুখানি জুম করে দিব। দেন এই যে একটা সমান চিহ্ন আছে, সমান চিহ্নতে ক্লিক করে দিব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা একটু ব্রাইটনেসটাকে কমাই বাড়াই দিব। ঠিক আছে, স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিব। জাস্ট আপনারা মানে আপনাদের পছন্দ মতন, আমি আপনাদেরকে জাস্ট করে দেখাচ্ছি কীভাবে আপনারা কী করবেন। আপনাদের পছন্দ মতো কমাই বাড়াই নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ সব ভিডিওতে মানে সমান হয় না। আমি যদি বলি এই ভিডিওটায় এত রাখবেন প্রত্যেকটা ভিডিওতে, তাহলে হচ্ছে আপনারা দেখা যাবে কোনো ভিডিওতে গরমিল হয়ে যেতে পারে। আপনারা আপনাদের সুবিধা মতন এটাকে একটু কম বেশি করে নেবেন। দেন এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। দেন এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কাজ করলে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে না, এবং এটা হচ্ছে শুধুমাত্র আপনার এই কন্টেন্টের জন্যই কাজ করবে। ঠিক আছে, এটা অন্যান্য কন্টেন্টের জন্য কাজ করবে না। অন্যান্য কন্টেন্টের জন্য একটু আলাদা ভিডিও এডিটটা। তো এই কন্টেন্টের ভিডিও এডিটটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে ভিডিওটা এডিট করবেন। এখন ভিডিওটাকে যখন আপনারা এক্সপোর্ট করবেন, দেখেন কীভাবে আপনারা এক্সপোর্ট করবেন সেটা দেখাচ্ছি। ওয়েট, দেন আমরা এটা ব্যাকে চলে আসি। দেন আমরা উপর দিক থেকে দেখেন আমরা এক্সপোর্টের অপশন আছে। এখানে গিয়ে আমরা এখান থেকে 480 বা 360 দুইটার একটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, ধরেন আমরা এখান থেকে 480 সিলেক্ট করলাম। আপনার ফোনের স্পেস যদি অনেক বেশি থাকে 480 করবেন। আমি এখান থেকে 360 করে দিচ্ছি। তো বিটরেটটাকে আপনারা মনে করেন কম রাখবেন। ঠিক আছে, বিটরেটটাকে অন রাখলেই হয়। বিটরেট 1, হ্যাঁ 1.02 হয়ে গেছে। তো আপনারা এখান থেকে বিটরেটটাকে রাখবেন 1। ঠিক আছে, এই 1 রেখে দেন সেভ অ্যাজ ভিডিও ক্লিক করে দেবেন। দেন এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়ার পরে আপনাদের কি কাজ হবে? এই ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়ার পরে আপনাদের কাজ হবে, আপনারা ভিডিওটাকে প্রিমিয়ার করবেন। ঠিক আছে, ভিডিওটাকে প্রিমিয়ার করবেন। আপনারা কখনোই ভিডিওটাকে এইখান থেকে, ভিডিওটা সেভ হওয়ার পরে আপনারা কখনোই ভিডিওটাকে আপনাদের পেজে গিয়ে ইনস্ট্যান্ট আপলোড করে দিবেন না। আপনাদেরকে অবশ্যই ভিডিওকে প্রিমিয়ার করতে হবে। দেন প্রিমিয়ার চলাকালীন সময়ে আপনাদের ভিডিওটাকে ওই গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। যেভাবে আপনারা শেয়ারিং সেটআপ তৈরি করছেন, সেই শেয়ারিং সেটআপের মধ্যে আপনারা ভিডিওটাকে শেয়ার করতে হবে, এবং এর মাধ্যমে হচ্ছে আপনি ভিডিওতে ভিউজ পাবেন এবং ভিডিওতে আপনার ওয়াচ টাইম পাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা এডিট করবেন। এর পরের ক্লাস আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রিমিয়ার করবেন, এবং প্রিমিয়ার চলাকালীন সময় কীভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে শেয়ারিং করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও, কিন্তু খুবই কাজের। এইভাবে কাজ না করলে কিন্তু আপনার পেজে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো ভিডিওটা ফলো করেন এবং কাজে নেমে পড়েন। ও আরেকটা বিষয় দেখাই দিই। ওয়েট, যদি দেখেন যে আপনার ভিডিওর মানে এইটুকু এডিট করার পরে যদি দেখেন যে আপনার মানে মন ভরতেছে না, হ্যাঁ আপনার মনে এখনও আছে যে কপিরাইট স্ট্রাইক আসে কি আসে না, তাহলে জাস্ট ভিডিওটাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখান থেকে রোটেট অর মিররিং করে এখান থেকে আপনি এটাকে মিরর করে দেবেন। মিরর করে দিলে আপনার এখানে কপিরাইট আসার চান্স অনেকাংশে কমে যাবে, একদম অনেকাংশে কমে যাবে। তো এই ঠিক আছে, দেন মিরর করে দিয়ে দেন হচ্ছে আপনি এটাকে
করতে পারেন। আর আপনি চাইলে এই যে ভিডিওর প্রথমে যে লেখার যে অংশটুকু আছে, লেখার অংশটুকুকে এডিট করে দিতে পারেন, মানে কেটে দিতে পারেন লেখার অংশটুকুকে। তো আপনি লেখার অংশটুকুকে যদি কেটে দিতে চান তাহলে প্রথমে যেখান থেকে ভিডিওটা শুরু হয়েছে ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনি স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন, দেন ট্রিম, এই যে ট্রিম যে অপশনটা আছে, ট্রিম অপশনে একটা ক্লিক করবেন। দেন এইটা হচ্ছে স্ক্রিনের বাম পাশে, তো ট্রিম লেফটে ক্লিক করবেন। লেফটে ক্লিক করলে দেখবেন যে লেখার অংশটা কিন্তু চলে গেছে এখান থেকে। এই ভিডিওটা শুরু হচ্ছে এই মেয়েটা থেকে, ঠিক আছে? লেখার অপশন কিন্তু নাই এখানে, ঠিক আছে? এই লেখার অপশনটা নাই, একটু আছে মনে হয়, দাঁড়ান, একটু লেখার অপশনটা আছে 1-2 সেকেন্ডের জন্য, ওটাকে আমি কেটে দিচ্ছি। এখান থেকে ট্রিম, এখান থেকে দেখি ট্রিম লেফট, এখন লেখার অংশটা নাই বললেই চলে। এই, ঠিক আছে? তো এভাবে করলে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা একদমই কমে যাবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনাদের শেয়ারিং সেট আপের এবং কী বলো ওটাকে, ইনস্ট্রিম অ্যাডসের যে বাকি ভিডিওগুলো আছে এগুলো আপনাদের গ্রুপে তো আপডেট দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্লাস আপনাদের এখানেও আপনাদের ভিডিও দেওয়া হবে। তো আপনারা সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো পরিমাণে একটা রেজাল্ট দেখতে পাবেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করে দিলাম, ভিডিওটা সেভ হচ্ছে। সেভ হওয়ার পর আপনাদেরকে প্রিমিয়ার করতে হবে। প্রিমিয়ার কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।